নিউট্রাল টেরা বিজনেস 24 আপনাদের সাথে আছে আমি জান্নাতুন নাইম। ভালো ব্র্যান্ডের সিগারেটকে নিম্ন ব্র্যান্ডের ঘোষণা দিয়ে প্রায় 2000 কোটি টাকার ভ্যাট ফাঁকির এক নজিরবিহীন কেলেঙ্কারির জন্ম দিয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ বিএটিবি। এর আগে বহু প্রতিষ্ঠান রাজস্ব ফাঁকি দিলেও বাংলাদেশের রাজস্ব ইতিহাসে প্রথমবারের মতো একক কোন প্রতিষ্ঠানের এত বড় ভ্যাট জালিয়াতির ঘটনা ধরা পড়ল। বিএটিবির বাজারজাতকৃত ব্রিস্টল ও পাইলট সিগারেটের দাম স্তরের মিথ্যা তথ্য দিয়ে গত 5 বছর ধরে জালিয়াতি করে আসছিল প্রতিষ্ঠানটি। অবিলম্বে ভ্যাট ফাঁকির এই অর্থ পরিশোধের নির্দেশ দিয়েছে এনবিআর। তবে প্রতিষ্ঠানটি বলছে এনবিআর এর দাবি সঠিক নয়। বাবু কামরুজ্জামানের রিপোর্ট। পর্যাপ্ত সরকারি তহবিলের অভাবে রাজধানীর মেগা প্রকল্প হানিফ ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে বেসরকারি অংশীদারিত্বে, যার নির্মাণ ব্যয় 2000 কোটি টাকারও বেশি। অথচ বাংলাদেশে ব্যবসারত বিদেশি প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোবাকো একাই সরকারের প্রায় এই পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়েছে, যা দিয়ে নির্মাণ করা সম্ভব আরও একটি ফ্লাইওভার। অর্থের অভাবে যখন দেশের প্রতিটি প্রান্তে উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে, তখন ধরা পড়ল এমন জালিয়াতির ঘটনা। গত 5 বছর ধরেই বিএটিবি রাজস্ব ফাঁকির এই পুকুর চুরির ঘটনা ঘটিয়ে আসছিল। প্রতিষ্ঠানটি তাদের বাজারজাতকৃত ব্রিস্টল ও পাইলট নামের দুটি ব্র্যান্ডের সিগারেটে মধ্যম স্তরের উপকরণ ব্যবহার করে ঘোষণা দেয় নিম্ন স্তরের। এর মাধ্যমে মোট 1924 কোটি টাকার ভ্যাট ফাঁকির সুযোগ নেয় প্রতিষ্ঠানটি। এনবিআর এর সাবেক সদস্য বলেন, খুব কৌশলে এ ভ্যাট ফাঁকি দেওয়া হয়েছে, তবে দাবিনামা জারি করায় প্রতিষ্ঠানটি ভ্যাট দিতে বাধ্য। এখন যদি ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি তারা যদি এই দাবিনামাটাকে ভ্যাট কর্তৃপক্ষের যে চূড়ান্ত দাবিনামা সেটাকে যদি তারা গ্রহণ করে এবং সেই টাকা পরিশোধ করে তারা দিতে বাধ্য। ভ্যাট আইন অনুযায়ী নিম্ন স্তরের 10 শলাকার প্রতি প্যাকেট সিগারেটে সম্পূরক শুল্ক জমা দিতে হয় 4 টাকা 72 পয়সা। অন্যদিকে মধ্যম স্তরে তা 13 টাকা 86 পয়সা। অর্থাৎ মধ্যম স্তরের ক্ষেত্রে ভ্যাট দিতে হয় প্রায় 3 গুণ বেশি। বাংলাদেশ শিল্প ও গবেষণা পরিষদে রাসায়নিক পরীক্ষায় ধরা পড়ার পর এক প্রতিবেদনে বিএটিবিকে এই অর্থ পরিশোধের নির্দেশ দেয় এনবিআর। এনবিআর এর চিঠির প্রেক্ষিতে বিএটিবির ফিন্যান্স কন্ট্রোলার জিনিয়া টি হক গত 4 ডিসেম্বর এ বিষয়ে পদক্ষেপ নিতে আরো সময় চান এনবিআর এর কাছে। মোট 3টি চিঠিতে নথিপত্র আরো পরীক্ষা নিরীক্ষারও দাবি করা হয়। এনবিআর এর সাবেক চেয়ারম্যান বলেন, বিশাল অঙ্কের এই রাজস্ব আদায়ে কেবল চিঠি চালাচালি না করে নিতে হবে দ্রুত পদক্ষেপ। এটা যেহেতু একটা বিশাল অঙ্কের এবং এটা যদি সঠিকভাবে যদি পরীক্ষা নিরীক্ষা করে প্রাপ্য হয় সরকারের, তাহলে এটা যত দ্রুত পাওয়া যাবে। কেননা 7000 কোটি টাকা বা 700 কোটি টাকা আজকে পেলে সরকারের ঠিক সেই পরিমাণ ব্যাংক বরোইং কমে যাবে, মানে তার রেভিনিউ আর্ন হচ্ছে। এখন এইটা যদি আরো 3 মাস পরে বা 4 মাস পরে 6 মাস পরে আসে, তাহলে তো এর একটা প্রেজেন্ট ভ্যালু কিন্তু কমে যাবে। এ বিষয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর বক্তব্য জানতে যাওয়া হয় মহাখালীর ডিওএইচএস এলাকার প্রধান কার্যালয়ে। কয়েক দফা যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। বাধা দেয়া হয় ছবি তুলতেও। তবে পরে এক লিখিত বক্তব্যে প্রতিষ্ঠানটি জানায়, রাজস্ব ফাঁকি নিয়ে এনবিআর এর দাবি সঠিক নয় এবং এর কোনো আইনত ভিত্তিও নেই। এনবিআর জানিয়েছে, প্রতিষ্ঠানটির কাছ থেকে ভ্যাট আদায়ে প্রয়োজনে আরো কঠোর হবেন তারা। নতুন অর্থ বছরের প্রথমার্ধেই রাজস্ব আদায়ে ঘাটতির পরিমাণ 5000 কোটি টাকারও বেশি। তাই বিশেষজ্ঞরা বলছেন, এই লক্ষ্যমাত্রা অর্জনে এনবিআরকে নিতে হবে কঠোর পদক্ষেপ, চালাতে হবে নিয়মিত অভিযান। তবেই বেরিয়ে আসবে বড় অঙ্কের রাজস্ব ফাঁকি দেয়া এসব থলের বিড়াল। বাবু কামরুজ্জামান, চ্যানেল 24, ঢাকা।